সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার কাছে না, মউত আমাদের পায়ের কাছে, পায়ের কাছে। এই মাটি এখনো আওয়াজ দিতেছে, তামশি আলা তাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পিঠে চলমান, হতে পারে কিছুক্ষণ পরই আমার পেটে আসবে। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, এটা বিজয়নগর তো, বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। বিজয়নগর কোন পুরান থানা না, নতুন থানা হয়েছে আমি জানি, ঠিক না? বিজয়নগর যে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিচ্ছে। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আল্লাহ এটাও আমাদেরকে শুনায় দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা। জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য ভালো মতে শুনি, কাজে দিবে, চলে যেতে হবে। চাইতেছি আমি অল্প সময় গুছিয়ে ফেলবো, লম্বাও করবো না। ভালো মতে শুনেন, কাজে দিবে। তো বলবে আরশের নিচে জাল লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু লাগায় দিবেন। আরশ কত বড় এটা বলার এখন সময় নেই। এটা মনে করেন না আরশটা আপনার বিজয়নগরের সমান বড়। যাদের কাঁধে আরশ, বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ শুধু কুরসির পরিচয়টা দিছে, আরশের উপরে যে কুরসিটা রাখা আছে ওটাই বলছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র সৃষ্টিটা, সমগ্র সৃষ্টিকে কুরসি বেষ্টন করে রাখছে। কুরসি যদি এত বড় হয় তো আরশ কত বড়। ওটার নিচে যারা আছে ঝাড়ু লাগাই দিবে মালাকুল মউত। তারপর জিজ্ঞেস করবে কে, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। শুধু 12 জন বাকি আছে, না জমিনে, না আকাশে, না আরশের নিচে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আলা মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক। আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জনের মৃত্যু হবে। এই জমিনে দাফন হবে না। যার মাথা 7 আকাশের উপরে ওঠে, পাও 7 জমিনের নিচে, অথই তলে দেশে চলে যায়, 600 ডানা, 2 ডানা প্রসারিত করলে 2 সীমানা ঢেকা যায়। ওর কবর কোথায় হবে আল্লাহ জানে। তারপরে জিজ্ঞেস করবে কে, বলবে 9 জন বাকি, আমি আর আরশ বহনকারী 8 জন, আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে, জালালি হুকুম, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে থাকবে মালাকুল মউত, জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, আর উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। যদি মৃত্যু সম্বন্ধে আমার কিঞ্চিত ধারণা থাকতো, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো, আমি কোন মুমিন মুসলমানের রূহ আনার দায়িত্ব নিতাম না। এত কষ্ট তো চলে যেতে হবে। একটু চিন্তা করেন, আল্লাহর ভোগ করেন কতটুকু। বিজয়নগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনা ভোগ করতে হতো 30 টাকা লিটার, তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো।
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কয় লিটার নেন। 530কে 550কে 30 দিয়ে গুণ দিয়ে দেখেন মোবাইলে। সবার হাতে মোবাইল আছে, কয় টাকা বিল হয়? যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হতো তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার দাম বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে বলে দিয়ে গেছিলাম, নাই দুনিয়াতে। 2020-এ মারা গেছে যমুনা গ্রুপের মালিক, নাম বলবো না, বাহির কোরআনের নাম। উনি করোনায় মারা গেছে। উনি বলছিল ডাক্তারের টিমকে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিয়ে দিবে। স্বাভাবিক শ্বাসের যদি বিল দিতেন, হায় হায় হায়, যদি ডেলি খাওয়ার স্বাদ চেক করতে হইতো মেডিসিন মেশিন দিয়া, জিহ্বার স্বাদ চেক করা বলে এটা ভিতরে যাবে কি যাবে না। স্বাদ যখন ঠিক থাকে তো ভিতরে যায়, স্বাদ নষ্ট হয়ে গেলে জিহ্বা বইলা দেয় এটা ভিতরে গেলে প্রয়োজন হবে, তোর ক্ষতি হবে, এটা খাইস না। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয়। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়া, সৃষ্টিকে অস্তিত্ব দিলাম 2টা অক্ষর দিয়া। জিবরিলও 2 অক্ষরের তৈরি, আল্লাহর আরশ 2 অক্ষরের তৈরি, আল্লাহর কুরসিও 2 অক্ষরের তৈরি। আল্লাহর কুদরতি হাত লাগছে 4 জিনিসের উপরে। কলম বানাইছেন বিয়াদি, খালাকা আদম বিয়াদি, আমাদেরকে হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাত দিয়া লাগছেন। ও খালাকা জান্নাত আদম বিয়াদি, আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আর কোন জিনিসের উপরে কুদরতি হাত লাগে নাই, সব 2 অক্ষর। কোন ওলামাদেরকে জিজ্ঞেস করেন কোন লিখতে 2টা অক্ষর মিলানো, কাফ নুন মিলায়া রাখছে, কোন 2 অক্ষর দিয়ে তৈরি। আপনার আমি কুদরতি হাতের তৈরি। অনর্থক, অনর্থক। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সমগ্র সৃষ্টি আরশ কুরসি থেকে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত থেকে, ওই ফেরেশতার কথা তো বললামই না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এত বড় বানাইছেন কেন? যদি এগুলো বিট্রে করে, আপনি বিরোধিতা করে কি করবেন? আল্লাহ বলছে বানায় রাখছি একটা, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি খাইতে বলি লাআকালা বিলুকমা, 1 লুকমা বানায়া পুরো সৃষ্টি খায়া ফেলবে। বলছে ওইটা রাখছেন কোথায়? কাকি মাজরাতিন মিন মাজারি'i, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রেখা দিয়েছি। বলছে সেটা কোথায়? আল্লাহ বলছে যালিকা ফি ইলমি, ওটা তথ্য দেওয়া যাবে না, ওটা আমার ইলমে আছে। সব 6 দিনে কমপ্লিট। আপনাকে কমপ্লিট করতে, আমাকে কমপ্লিট করতে 10 মাস সময় লাগে। মারপেটে কয় মাস ছিলেন? অনর্থক। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, তার হুকুম রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি হয় না। একটা সাবা সামাওয়াতি তিবাকা, 7টা। এই জন্যই তো বলতেছে তারাও না, কোথাও খুঁটি পাবে না। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করা আছে। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, এটা বাসমান হইতে দেরি হয় না। এটা বাসমান, বাসমান। যেটার উপরে বসে আছে লেপটি দিয়া, ওটা বাসমান। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারা হয়ে দৃঢ় হতে দেরি হয় না। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হতে দেরি হয় না।
হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় কি রাইট হয়ে গেছে? হ্যাঁ, কে বলছে রাইট হয়েছে? সৌদি আরবে তো এখনো সূর্য কাটা আছে, মাত্র 6টা 23 বাজে। আমেরিকাতে মাত্র সূর্য তাকাইছে, মাত্র সকাল হয়েছে, সকাল। এখানে অন্ধকার করতে আসলো, সূর্য তো ডুবলো না। আল্লাহ বলে যেদিকে আমার হুকুম রাখি সেদিকে অন্ধকার ছাইতে থাকে, যেদিকে হুকুম রাখি ওইদিকে আলোকিত। হুকুমের খেল, 2 অক্ষরের খেল, অনর্থ। আর শুনাইলাম না, এতটুকুই শুনাইলাম। একটু ভাবেন, কোথায় আসেন এটা বিষয় না, কি খান এটা বিষয় না, কি পড়েন এটা বিষয় না, ভাবেন কতটুকু এটা বিষয় না, কিন্তু দুঃখ এটাও লাগে। দুঃখ, বিজয়নগরটা তো আর গুলশান না, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? গুলশানের মতো উন্নত না, বাড়িদারের মতো না, বনানী ধানমন্ডির মতো, হ্যাঁ, না উত্তরের মতো, না নিউ ইয়র্ক মতো, আমেরিকার নিউ ইয়র্কের মতো, হ্যাঁ? তো কি করে আল্লাহকে ভুলে গেলেন? রাগ হইন না, মানুষ কিছু পাইলে বলে, বুঝলাম পদবী আল্লাহ ভুলে গেছে, পথ পায়া নেতা আল্লাহ ভুলে গেছে, নেতৃত্ব পায়া। মনকে বুঝাইতে পারলাম, নেতৃত্ব পায়া আল্লাহ বলছে, ঠিক না? আপনারা কি পায়া আল্লাহ ভুলে গেলেন? ও বিজয়নগর পায়া, নাম তো বিজয়, ঠিক না? এটা পায়া আল্লাহ ভুলে গেলাম, রাগ হয়ে গেলেন? কি পায়া আল্লাহ বললাম? 24 ঘন্টা যাত্রা বোধ করি, যে বিনা পয়সা আমাদেরকে সেবা দেয়, এটাই তো আল্লাহ বোঝায়। একটু চিন্তা কর, তোর অস্তিত্বের বিধান ভিন্ন, তোর সুরক্ষার বিধান ভিন্ন। 24 ঘন্টা সুরক্ষাকে দেয়। সব সৃষ্টি তো আমাদের বিরুদ্ধে, কোন সৃষ্টি তো আমাদের পক্ষে না। হাদিস দিয়ে প্রমাণ করা যায়, যদি পক্ষে হইতো তো জমিন ডেলি আল্লাহর কাছে অনুমতি চাই কেন? জমিন প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? মানুষকে পেটে নিয়ে আনিব। জিজ্ঞাসা করে কেন? তোমার খায় না, ফরমানি তোমার করে। গৌরব দেখায় তোমারটা দিয়া। প্রত্যেক মানুষের গৌরবের উৎস হইল তার দেহটা। দেহই যদি না থাকতো, গৌরব করতো কি দিয়া বলেন? আরে বলেন না, এটা যদি না থাকতো কি দিয়া গৌরব করতেন? এটা দিছে কে? হ্যাঁ, যদি 2টা চোখ না দিত? আমাদের সমাজে তো আছে 2 চোখ নাই, আমাদের সমাজে তো আছে কানে শোনে না, আমাদের সমাজে তো আছে মুখ দিয়ে বলে না, আমাদের সমাজে তো আছে মারপেটের থেকে প্রতিবন্ধী। আপনাকে যে সুস্থ হাট্টা গাট্টা বানাইবে, এই জন্যই তো আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে আওয়াজ দেয়, আমা কুনতা মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে আমাকে যখন ভুলা যায় তো আমি কাছের থেকে এসে ডাকতে থাকি, আমার কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, আল্লাহ তোকে বড় কে করলো? এত টেকনোলজির যুগ, এত বিজ্ঞান সম্মত যুগ, সব শিক্ষিত, আজ পর্যন্ত তো কোনো মেশিন আইল না। জানি না আপনাদের এখানে শর্ট ফিগার আছে কিনা। চিনেন বাউনা? চিনেন বাউনা? এখানে কি বলে বাউন? চিনেন বাউন? আজ পর্যন্ত তো কোনো মেশিন আইল না। আমেরিকাতে, কানাডাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, জাপানে, যে এটাকে মেশিন দিয়ে বড় করে দিবে।
আজ পর্যন্ত কোনো মেশিন আসলো না। যদি আসতো তাহলে বলি, যুবকদেরকে বলি, ও যুবক, বাউনও তো রেসলিং দেখছো তোমরা, বাউনের রেসলিং এখন সার্চ দাও, বাউনদের রেসলিং, রেসলার আছে বাউন, ছোট ছোট, ওই আমেরিকা তো লম্বা করতে পারলো না। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতু, কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট আর সত্তরে বড়কে করলো, কুনতা যায়ীফা ফামান তাওয়াকা, তুই মারপেটের থেকে দুর্বল আসছস, আল্লাহ তোকে সুঠামত্বকে দিল। ও যুবক, তোর সুঠামত্ব দেখে কত মানুষ তাকায় থাকে, কত মেয়ে তোর জন্য ওড়না পেঁচাইতে চায় গলায়, কত মেয়ে তোর কাছে অফার করে একটু লেখা দে না, আই ডট ডট ইউ, দিল সুঠামত্ব। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই মারপেটের থেকে অজ্ঞ আসছিলি, তোর শিক্ষা কে দিল বল? মারপেটের থেকে তো অজ্ঞ আসছে, শিক্ষিত লোকগুলা শিক্ষা কই পেল? এইখানে মেধাকে দিল, ব্রেনকে দিল, আরে কে দিছে? আল্লাহ বলে বুঝা গেলি? এত বড় অকৃতজ্ঞ হওয়ার তো কথা ছিল না। কুতিলাল ইনসানু মা আকফারা, কোরআন তো বলে তুই অকৃতজ্ঞ হলি। সৃষ্টির ভিতরে তো কেউ অকৃতজ্ঞ না, কাউকে তো কিছু দিলাম না, কাউকে কিছু দেয় না। রব্বে খাবার কসম, মানুষের ভরণ পোষণের দায়িত্ব যদি আল্লাহ না নিতেন তো কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না, শুধু মানুষের কারণে পালতেছে। সত্য, মানুষ যদি গরুর গোশত আর দুধ না খাইতো তাহলে গরুকে পালার আল্লাহর দরকার ছিল না, কোনদিন গরু পালতেন না। মানুষ যদি গাছের ফল ভক্ষণ না করতো তাহলে কোনদিন গাছপালার প্রয়োজন ছিল না। মানুষের জন্য সবকিছু পালতেছে। সবাইকে পালার দায়িত্ব নিছেন, এর আগে বইলা দিয়েছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, মানুষ তোর পালার দায়িত্ব নিছে, এই জন্য সবগুলো পালতেছি, একটাও পালার দরকার ছিল না। কেন পালবো, কেন দুনিয়াটা সাজাবো, দরকারই নেই। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন না দুনিয়ার অর্থ কি, দামিয়া সবচেয়ে নিকৃষ্ট, এটাকে কেন আল্লাহ সাজাবে? শুধু মানুষের জন্য সাজিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু বিপরীতে কতটুকু করি, কতটুকু প্রস্তুতি, কতটুকু আল্লাহকে মানি, কালকে চেহারাটা কিভাবে দেখাবো? আল্লাহ তো জায়গা দিয়ে মূল্যায়ন করবেন না, জায়গা দিয়ে যদি মূল্যায়ন করতেন তো মক্কার খাবো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদাল লিন-নাসি, হুদাল লিন-নাস মান দাখালাহু কানা আমিনা জাআলা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। যেখানে আল্লাহর ঘর, ওই সোসাইটির মানুষ জাহান্নামে চলে যাবে। হাজি গিয়া তো আবু জাহেলের বাড়ি তো পেশাব করে না দেখছেন, হজে পেশাব নাই তো যে পেশাব করে 2 ফুটা আর কপালে দিয়া যায়। বাড়িটা তো বাইতুল্লাহ লোকের আলাদা, বেশি দূরে তো না। সোসাইটি নিয়ে মূল্যায়ন করবে না, বংশ দিয়ে যদি মূল্যায়ন করতেন তাহলে কুরাইশি কেউ জাহান্নামে যেত না। চিনে নিন আপনি কুরাইশ কাকে বলে? বন্ধু কুরাইশি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কুরাইশি? কুরাইশি 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 মক্কি, যেই শহরের কসম আল্লাহ খান, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে বন্ধু, মক্কার কসম খাওয়ার কথা ছিল না, যদিও আমার ঘর ওইখানে, শুধু কসম খাইতেছি আপনি ওইখানে জন্ম নিয়েছেন।
বুঝি তো না, আমরা চিনি না নবী। সব সম্মেলন আর ওয়াজ, না সিরত না শান। বাংলাদেশের সব পাইবেন সম্মেলন, ইসলামী মহাসম্মেলন। আর নাইলে পাইবেন ওয়াজ মাহফিল, আর নাইলে পাইবেন তফসির মাহফিল। নবীর শানও নাই, শানে রেসালতও পাইবেন না, আর সিরতে রসুলও পাবেন না। শানে সাহাবা তো নাই। সারা বাংলাদেশে দুটা প্রোগ্রাম হয় কিনা জানি না, শানে সাহাবা, শানে আউলিয়া, শানে ওলামা। হুজুররা রাগ হয়ে দেন না, পায়ে হাত রাখি। সম্মেলন দিয়া দিয়েছেন বিজয়নগরে। এটার ইংলিশ জানেন কি লেখা? এখানে স্যাটেলাইট লাগানো আছে, স্যাটেলাইট, ওই উপরে গেলে দেখবেন স্যাটেলাইট। জানেন ইসলামী মহাসম্মেলনের ইংলিশ কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। ও দোকান খারাপ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স বিজয়নগর গ্রামে। দেখি কি করে, কান খারাপ করে দিচ্ছেন আপনি শব্দ দিয়া। রাগ হয় না? বড় দামি ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের চেয়ে বেউকুফ কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। সারা দুনিয়ার চোখে আজকে উম্মতে মুহাম্মদী নিকৃষ্ট। রাগ হয়ে যাবেন, বলবো কুকুরের দাম আছে, কিন্তু আজকে মুসলমানের দাম নাই। কুকুরের সমানও আপনার দাম নাই। প্রমাণ দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় হলো, প্রাণীবাদীরা রিট করছে যে বাংলাদেশে পৌর এলাকায় আগে দেখা গেছে ইনজেকশন দিয়ে কুকুর মারতো, এটা প্রাণী, একে ইনজেকশন দিয়ে মারা যাবে না। এরা জিতা গেছে প্রাণীবাদীরা। বাংলাদেশে কোথাও আপনি কুকুর মারতে পারবেন না ইনজেকশন দিয়া, বিষ দিয়া। বিজয়নগরে 20টা না 50টা কুকুর জমা করে বিষ দিয়া মেরা দেখেন তো, কালকে দেখবেন আমেরিকার থেকে চলে আসবে প্রাণীবাদীরা। কিন্তু ফিলিস্তিনে 80,000 বেড়ে গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা, মানুষ কি প্রাণী না? প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার কাল। বিদায় প্রাণীবাদীরা মুসলমানকে প্রাণী মনে করে না, ওরা মনে করে এটি আগাছা, এটি মরে গেলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনার মূল্য নাই। আর হবে কোত্থেকা? কোরআন বলে, কোরআন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। যুবক ভালো মতে শোনো, কোরআন বলতেছে, তোমার রব বলতেছে, রব তোমার আল্লাহ বলতেছে যে তোমাকে যৌবন দিয়ে সাজাইছে, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস দিছে। সমগ্র জগতের সম্পদ যদি এক করা হয়, তারপর এক যুবকের যৌবনের সমান হবে না। যুবকের যৌবনের সামনে বিন্দু হবে না। যৌবন কোনো কলিকাতা হারবারে পাওয়া যায় না, মডার্ন হারবারে পাওয়া যায় না, আমেরিকান হারবারে পাওয়া যায় না, চাইনিজ হারবারে পাওয়া যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি চষতে চষতে শেষ। দুনিয়ার কোন উন্নত দেশ নাই যেটা আমি চষি নাই। আমি জানি, থাকলে এদিকেও ব্যবসা করতাম। যৌবন আই না, বাংলাদেশে একটা একটা করে বেসলে সফরের বসা হয়ে যাবে। বহুত পাগল আছে কিনার লেগা। হ্যাঁ, যৌবন কোন হারবালে পাওয়া যায় না। কে দিছে? ওই আল্লাহ ঘোষণা দিতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যুবক যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওদের স্টাইলে চুল কাটো না কেন, প্যান্ট শার্ট পরো না কেন, শরীরটাকে ওদের রঙে রঙাও না কেন, যতই 31st নাইট উদযাপন করো না কেন, যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, বাংলাদেশের মতো তো আমি 14 তারিখ কোথাও উদযাপিত হইতে দেখলাম না। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখলাম, ওইখানে যখন দেখি নাই তো আর কোথায় থাকবে? তোমাদের মতো তো উদযাপন করতে দেখি নাই। ফুলও দাও, হোটেলে নিয়ে খাওয়াও, আবার পার্সেলও দাও,
যদি পারতাম মৃত্যু না হইতো আমার মনে হয় তোমরা কলিজও গুণা করে প্যাকেট করে দিয়া দিতে লয়ে যা, তারপর আমার লেখা দিস আই ডট ডট ইউ, ঠিক না? তারপরও তো শেখ খাও, খালি একটাও তো চেহারায় বলে না যে সাকসেস হয়েছে, খালি শেখ আর জুতা। গালি তো আসেই আছে, ঠিক না? খাইয়াও যায়, লয়েও যায়, আবার জুতো মেরা যায়, ঠিক না? হ্যাঁ, 31st নাইট তো আমি সিডনিতে দেখলাম, সিডনিতে তো দেখলাম, বাংলাদেশের মতো তো না। এই বিজয়নগরেও তো 31st নাইট উদযাপিত হয় না, হয় না? গলি গলি হয়, রোডে রোডে হয়, বাড়ি বাড়ি হয়। কেন তোমাদেরকে বুকে নেয় না? ভিসা দিতে গেলেই তো 50-60 লাখ চায়। জানের বাজি নিয়ে যেতে হয় ইউরোপে, জানের বাজি নিয়ে যেতে হয় আমেরিকাতে। আমি জানি কারা মেক্সিকো পার হয়ে আমেরিকায় গেছে, আমি ওদেরকে চিনি। কারা লিবিয়া হয়ে ইউরোপে গেছে, আমি ওদেরকেও চিনি। আমি যাই, প্রতি বছর যাই, আমি চিনি। অনেকের কাহিনী আমার এখানে আছে, কান্না আছে, কান্না। হ্যাঁ হ্যাঁ, বহুত জানাজা আমাকে কাঁদায় দিছে। যুবক বলতেছি, পায়ে হাত দিয়ে ভালো মতো বোঝো। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, আমাদের রব বলছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যদি তুমি ওদেরও হয়ে যাও, তারপরও তোমাকে বিশ্বাস করবে না, না 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 না, তোমাকে ভালোবাসবে না, না না। আল্লাহ বলে, আমি ভালোবাসতে দিব না, না না। আমি তোকে পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি। আমি নির্বাচিত করার মাধ্যমে আমার বন্ধুর উম্মত বানাইছি। আমার বন্ধুর নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, আমি বানাই নাই। হায় হায়, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব সরায়া দিয়া, তারাদাত তাওরাত ফালায়া দিয়া বসে, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ। সরায়া দিছে, তাওরাত লাগবে না, আমার উম্মতে মুহাম্মদি বানায়া দেন। কেননা পৃষ্ঠা উল্টাইলি দেখি উম্মতে মুহাম্মদির ফজিলত, মর্তবা, শান, মান, ইজ্জত, সম্মান। কোরআনও বলে, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলে, সবার কিতাবে বলে দিছি আমি তোদের আলোচনা। ওইটাই ইবাদত ছিল, তোদের আলোচনা করাই ইবাদত ছিল। আর তোমাকে আমি সদ ইচ্ছায় বানাইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি বাছাই করে বানাইছি, বাছাই করা। তোমরা বাজারে যায় যেরকম দেখো, পছন্দেরটা কিনতে যায়া খুইলা খাইলা টিপা টাইপা ফাইরা ফুইলা মেশিন লাগা লুগা যেরকম কিনো, আমিও তোমাদেরকে উম্মতে মুহাম্মদী এরকম যাচাই করে বানাইছি। তুমি রঙে রঙিন হবা অন্যের। নাইলে সূরা ফাতিহায় কেন দিলাম যে ডেলি 32 বার বলতে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায়ের হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলতে হয় সূরা ফাতিহার ভিতরে। বলেন না, বলেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হায় 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 হায়। তারপরেও চলে যেতে হবে, এই জন্য আমি গুছায় ফেললাম, চলে যেতে হবে। একটু চিন্তা করেন, বুক করি কতটুকু, আর বিনিময়ে আল্লাহকে মানি কতটুকু। সব বাদেই দিলাম, একটাই যদি মানতাম, একটা, শুধু একটা যদি মানত, একটা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল ঠান্ডা হয়ে যেত। রব্বে কাবার কাছে, যিনি 23 বছর চোখের পানি শুকাইতে দেন না। বিজয়নগরের মানুষ জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে। যিনি দুনিয়ার থেকে বিদায় লগ্নে 9 ফ্যামিলি, হাসান, হুসাইন, ফাতেমা, আলী,
স্বয়ং নিজে ক্ষুধার্ত, কোন ঘরে এতটুকু খাবার তো দূরের কথা, বাতি জ্বালানির তেল পর্যন্ত ছিল না। আম্মা জান নিজে স্বীকারোক্তি দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। নিজের ফ্যামিলির জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির ব্যাপার। উর্দু জগতে তো খুশি চলতেছে, ফেরেশতারা কানাঘুষা করতেছে, একজন আরেকজনের সাথে মিলতেছে আর হাসতেছে আর বলতেছে হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিহি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ওই জবাব নিয়ে আসো। তারপরে মালাকুল মউতকে আমি বুকে হাত রাখতে দিব না, এলে দিব না। জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে। আল্লাহ বলছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। চলে আসো। যে আজকে কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য কবরে কাঁদতেছে। জান্নাত বিবাড়িয়াতে জিজ্ঞাসা করেন না যে জামে ইউনুসিয়ায়, যদি আল্লাহ ওয়ালারা আছে ওইখানে জিজ্ঞাসা করেন, বলবে তো না, হয়তো জিজ্ঞাসা করলে কেউ বলেও দিতে পারে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদতেছে। আমি ইচ্ছা করলে পুরো টিম নিয়ে আসতে পারি এখানে, পুরো টিম যারা একসাথে দেখছে। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি তো কিতাব পড়ে বলতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কিতাবের নামও বলবো না, মুসান্নিফের নাম বলে দিলাম, এটা দেখেন। আমিও বড় গাঁটতে গাঁটতে পেয়েছি, একবারে বৈশাখে কিতাবের নাম পাওয়া যাবে না, এত সহজ না, হুজুর আবার রাগ না হয়, এত সহজ না। উনি লেখছেন, উনি 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 কবর থেকে কাঁদতে কাঁদতে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? কেননা উনাকেই প্রথম খবর জমিনের ভিতর থেকে উঠানো হবে। জিবরিল পর মারবে আর বলবে কুনিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলবে জিবরিল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, ইতি মাকাম আল মাহমুদ, মাকাম মাহমুদে নিয়ে আসো আমার বন্ধুকে। উনি আসবে আর মদিনা মুনাওয়ারায় পর মারবে আর বলবে কুনিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু উঠবে। ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল পায়ের নিচে থেকে উঠবে, কানতে কানতে উঠবে। আমার সমাজ তো দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, পয়সা দেখবে না, পয়সা তো দেখবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে যে তিন জায়গায় ছুটবে, ও বসে কি করে? দেখি দুঃখ আপনাদের বুঝে আসে কিনা, আমি দুঃখ বুঝাইতে চাইতেছি। তিন জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আবার আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা সাফি তুসাফা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লাম ইউখদিকা ফি উম্মতি, সবগুলো আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো উম্মতের জন্য। তারপরে ছুটবো পুলসেরাতে, পার না হইতে পারলে দুরুদের কাটতে দিয়া পার করা, যেটি আমার উপরে পড়ছে ওই কাজে লাগায় ওই বছর একটা করলেই হতো। এটার জন্যই তো আল্লাহ দায়িত্ব নিছেন। ওলামা বলো কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন কিনা? নামাজ ছিল, দায়িত্ব নেন নাই। দায়িত্ব তো শুধু বন্ধুর দিকে তাকায় নিছে, বন্ধুর দিকে তাকায় নিছেন। মুসা আলাইহিস সালাম বলে ফেলছিল 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। আমি পড়াইতে পারি নাই 3 ওয়াক্ত, আপনি প্রত্যেকে 5 ওয়াক্ত পড়া নাই।
আল্লাহ রসুলের মনে হয় আমার ধারণা ভিতরে আগুন জ্বলতেছিল, যদি না পড়ে আমি কি চেহারা দেখাবো। 50কে 5 বানায় দিলেন, সওয়াব তো 50ই রাখলেন, জামাতে পড়ার সাথে আরো 27 গুণ বাড়ায় দিলেন। 5 ওয়াক্ত জামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। যদি না পড়লো আমার বাড়ায়, তখনই আল্লাহ মনে কানে কানে বইলা দিচ্ছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায়। হয় হাটালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, খেতওয়ালাকে খেতের থেকে, খামারওয়ালাকে খামার থেকে, মেইলওয়ালাকে মেল থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, রোডওয়ালাকে রোড থেকে, ঘাটওয়ালাকে ঘাট থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে করওয়ালা কর থেকে ডাকে ডাইকা পড়ায় লয়ে যান 5 ওয়াক্ত। হায় হায়, একটা করলি আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 হতে পারে। মিজানের পাল্লা এসছে, ওজনই আর কিছু হবে না। বুখারীর এক হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এটা এত ওজনওয়ালা হইতে পারে তো আল্লাহর নাম। মানুষ যদি নিজেরটা সুবহানা বোঝে তো আল্লাহ কেন নিজেরটা সুবহানা বুঝবে না? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল আকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয় ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা করলেই হয়তো একটা শুধু নামাজ। এই জন্যই মনে হয় ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন ওলামা আমার কাছ থেকে প্রমাণ কিনে দিতে পারে। এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার বেকার চান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনুফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে। এই জন্য বিনা দ্বিধায় মুসলমান নিধন করতেছে। আফগানিস্তান গেছে, ইরাক গেছে, লিবিয়া গেছে, সিরিয়া গেছে, এখন ফিলিস্তিন চলতেছে। বিজয়নগরের মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি কে কোথায় ঘুমাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আর মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, 70 জন নবী কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আর ঈসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়।
45,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ঘুমায় আমার এই দুই চোখে দেখা আছে। আমি বলিও না খালিও না। আবার বিরুদ্ধে বলতেছি না, বুঝলাম আবার গাড়ি আটকে দেবেন না তো। কেল্লা শায়া যদি কিছু পাওয়া যায় তো আমি দুনিয়ার কোন এরকম নবীর চিহ্নিত জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে নামিয়ে গেছে। আমি বলিও না খালিও না, পায়ে হাত দিয়ে বলতেছি একটা যদি করতাম হয়ে যেত, গ্রান্টি যুক্ত হয়ে যেত 90 মুসলমান নামাজ পড়ে। কারোকে কি মুখ দেখাও, প্রশ্ন উত্তর পাবে, বংশ তো দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে তাদের আমি যতবার মক্কায় যাই আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে। আমি চিনি আবু তালেব তার পাশে শুয়ে আছে, আম্মা জান খাদিজাতুল কুবরার পাশে শুয়ে আছে। এই খাদিজাতুল কুবরার পাশের কবরটা আম্মা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে ঘুমানো আছে। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিকের দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন ভর আগুন দিয়ে পরিষ্কার করছে, ওনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতে পারে না। সাথীরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যে হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন দস্তরখানে সুতা পড়াইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইছে, নিজের দুটা হাত দিয়ে কবরে নামায় একটা চিৎকার দিছে, আম্মি, হায় হায়, মনে আরো শুকে গেছে, আম্মি, চাচা, মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না, আমি যে আল্লাহকে বলবো কোন সুযোগ আমার জন্য রাখলেন, কলেমা পড়লেন না, বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁটটা হেলান, তাও হেলাইলেন না, বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বলবো আল্লাহ যেদিন থেকে আল্লাহ আল্লাহ তো আউয়াল, আউয়াল তো আখির, ওই দিন থেকে তো বন্ধু দুরূদ বন্ধ হতে দেন না, আর কোনদিন দিবেন না। তাইলে কোরআন বলবে কেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব পড়ে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো ছাগল দেখি নাই, ফেরেশতা পড়বে। আমি যদি আবার প্রশ্ন করি, ফেরেশতা তো মরে যাবে, তারপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলবে তুই তো বড় রাম ছাগল দেখা যায়, শুরুতে দেখোস না ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ কখনো আমি বন্ধ হতে দিব না। চলেন আজকে তওবা করি, করবেন? কে কে করবেন দেখি, পাক্কা? হ্যাঁ, যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন 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 বলেন, আরে আমিন বলবেন না, আপনি মুখ দিয়ে বলেন আমি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ কোনদিন ছাড়বো না। পাক্কা? সত্য? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, আল্লাহর ঘর করে আনেন, সারা দুনিয়া মুসলমান দিয়ে আল্লাহ করে দিবে, আর নাইলে মার খাইতেই থাকতে হবে। সর্বশেষ সর্বশেষ মাদ্রাসার আয়োজন,
এই মানুষগুলা থুতু দিলে কয়েকজনের গোসল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আপনাদের কাছে যদি ছেলেরা যায় তাহলে জ্যাবের ভিতরে হাত এখনই ঢুকাবেন না পরে ঢুকাবেন? হ্যাঁ, তাহলে ঢুকান জ্যাবে হাত। ছেলেরা গেলে যা পারেন খালি ফেরত দিন না, ওদের হাতে দিয়ে দেন। ওই ছেলেরা রেডি? হ্যাঁ, কোন দিক দিয়ে রেডি? হ্যাঁ, আমার বুঝে আসছে আপনারা জেহাদ নিয়ে খামা খাচ্ছিলেন, পারবেন না। কমন্ডো স্টাইল আপনাদের কাছে নাই, ওই দিক থেকে শুরু করতেছে, এই দিকে তো কেউ নাই। আপনাদের উচিত ছিল চতুর্দিকে খাড়া দাঁড় করায় রাখা। যদি আপনারা কালে জানি এদের কাছ থেকে কিছু, চতুর্দিকে দাঁড় করায় রাখানো উচিত ছিল। বলতে দেরি, চাপায়া করতে দেরি হতো না। ভাই এদিক থেকে কেউ হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে দাঁড়ায় যারা আসি তাদের থেকে হাতে হাতে নিয়ে আনেন, ছেলেদের কাছে পৌঁছে দেন। আর কেউ উঠাউঠি করবো না, মনে হয় এটি এখনো শেষ হয় নাই, আরো বক্তা আছে। উঠাউঠি করেন না, বিজয়নগরের মানুষ ভদ্রতা দেখান। ফখরে বাঙ্গালের এলাকার লোক আপনারা, হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেবের এলাকার লোক আপনারা, বাংলাদেশের ঐতিহ্যবান এলাকা বিবাড়িয়া। আমি তো আসি না এই জন্যই, কেননা সমুদ্রে পানি দিয়ে কোনো লাভ নাই। ওইখানে বড় বড় সমুদ্র আছে, উঠাউঠি করবো না। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব স্টেজে আসতেছে। ভাই আমরা কেউ না কি ভাই, আমরা হুজুরকে একটু কষ্ট না দিই ভাই। ভাই হুজুরকে আমরা কষ্ট না দিই ভাই। ভাই এতক্ষণ ওয়াজ শুনছেন ভাই, ভাই হুজুরকে আমরা যাওয়ার জন্য আস্থা করে দিই। ইনশাআল্লাহ সবাই আমরা একটু সহযোগিতা, হুজুরকে একটু সহযোগিতা করি। সবাই নারে তাকবীর, নারে তাকবীর। হেদায়েতুল্লাহ আজাদী খান সাহেবের আগমন বিজয়নগরের পক্ষ থেকে, আসানির পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমরা সকলে বসে পড়ি। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউবের মধ্যে যার আলোচনা সারা জাগানো, আমরা এখনো অনেকেই ওনাকে চিনি না। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, যারা যাওয়ার জন্য নিয়োগ করছেন অন্তত পক্ষে 10টা মিনিট হুজুরের আলোচনাটা শুনে যান। আল্লাহর রাস্তায় কেউ ওঠাউঠি করবেন না। নজরুল ইসলাম কাশিমি সাহেব চলে গেছেন। আমাদের আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা মাহফিলের সৌন্দর্যটা ভাই কেউ নষ্ট না করি। আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করতেছি, আমরা সকলে বসে পড়ি, সকলে বসে পড়ি ভাই, সকলে বসে পড়ি। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব, খতিব বাইতুল আমান জামি মসজিদ, 9 নং সেক্টর, উত্তরা, ঢাকা, চেয়ারম্যান জাওয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল সদর। এই চেয়ারম্যান সাহেবের ওয়াজকে আপনারা শুনে দেবেন না? আরে কথা বলা, চেয়ারম্যান সাহেবের ওয়াজ শুনবেন না? সারাদিন তো আমরা, সারা বছর তো আমরা ওলামায়ে কেরামের ওয়াজ শুনছি, ঠিক না? চেয়ারম্যান সাহেবের ওয়াজ শুনুন, কি বলেন? শুধু কি ওয়াজ শুনবেন না, গজলও শুনবেন? হুজুর ইনশাআল্লাহ ওয়াজে গজল আপনাদেরকে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা শুনলে এমনি চোখ দিয়ে পানি আসে। একটু বসেন, এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে আমি বারবার অনুরোধ করতেছি, হুজুর আমাদের স্টেজে বসে আছেন, এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে আমাদের বিজয়নগরের কলঙ্ক হয়, আমাদের মেরাসানির কলঙ্ক হয়। এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী খান সাহেব। হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
السلام عليكم ورحمة الله وبركاته তোমরা বল না ভাই الحمد لله বোন বোন الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এখনো জবান খুলতে পারেন নাই জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিরাসানি হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার 33তম ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি
অন্যান্য অতিথিবৃন্দ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় নয়, তবে এই সময়টুকু ধৈর্য ধরে বসে কথা শুনবার মতো অবস্থা আপনাদের আছে তো? দ্বীনি আলোচনা শুনবার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকতে হয়। অধৈর্য হলে এখানে হাঁটাচলা বন্ধ করতে হবে, এটা হাঁটাচলা করা যাবে না। দ্বীনি আলোচনায় ধৈর্য ধারণ করে বসতে হয়। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ ভালো পাই না। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর হলো, এখানে যতজন মানুষ বসেছেন দিলটাকে আল্লাহমুখী, দ্বীনমুখী করে বসতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলে না। ফেলে? কথা বলে না। আরো জোরে বলেন। আওয়াজ বাড়াইতে হবে, আওয়াজ কমাইলে চলবে না। কৃষক সব জমিনে ফসল ফেলে না। কৃষক কোন জমিনে ফসল ফেলে? যেই জমিনে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। কি ঠিক না বেঠিক? আমি তো আসছি আপনাদের কাছে কোরআন ও হাদিসের বীজ রোপণ করার জন্য। যদি দেখি যে আপনাদের সিনা নামক জমিনটা বীজ গ্রহণ করার মতো যোগ্য, উপযুক্ত, তাহলে কিছু কথা বলা যাবে, নয়তো কথা না বলে চলে যেতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন, হাতকে তুলে নেই। হাতটা ধরে মোহাব্বতের সাথে হাত তুলে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েমের ফিকির করতেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো অর্ধেক বয়স হয়ে গেছে, তার কণ্ঠেই যদি এত স্পিড থাকে, এদেশের যুবকদের কণ্ঠের স্পিড নষ্ট হয়ে গেছে। আবার আসতে বলে, জয় বলেন। আমার অভ্যাসটা একটু ভিন্ন। ওই যে ঘোষণা দিছে, কে ঘোষণা দিল? কে নবী দিছে? ঘোষণা দিছে চেয়ারম্যান, জনগণের লোকটা পালাই নাই। আলহামদুলিল্লাহ, পালাই নাই। যারা চুরি করছে এরা পালাইছে। কি কথা বল না কেন? আপনাদের বিবাড়িয়াতেও একজন ভালো আলেম চেয়ারম্যান আছেন, না করে কে আছেন না একজন? কে তিনি? মাশাআল্লাহ, নাম জানেন তো? মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেব। আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ। উলামায়ে কেরাম যদি জনপ্রতিনিধি হয়, সেই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ছিনতাই হবে না। ঠিক কিনা বলেন? এখনকার রাজনীতির চর্চা হলো এমন যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ, যে যত বড় ডাকাত সে তত বড় রাজনীতিবিদ। ঠিক কিনা বলেন? যে যত বড় গুন্ডা, এখনকার যুগের সিস্টেম হলো সে তত বড় রাজনীতিবিদ। ইসলামের থিওরি ভিন্ন। ইসলামের থিওরি হলো চোর রাজনীতি করবে না, চোরের কাজ রাজনীতি করা নয়। ঠিক কিনা বলেন? ডাকাতের কাজ রাজনীতি করা নয়, খুনির কাজ রাজনীতি করা নয়, চাঁদাবাজদের কাজ রাজনীতি করা নয়, সন্ত্রাসের কাজ রাজনীতি করা নয়। রাজনীতি ভালো মানুষের কাজ। বলেন ঠিক কিনা? রাজনীতি চরিত্রবান মানুষের কাজ, রাজনীতি ন্যায় নীতিবান মানুষের কাজ, রাজনীতি উলামায়ে কেরামদের কাজ। সুতরাং কোন চোর আর ডাকাত আর গুন্ডা আমার দেশে রাজনীতি নামে ঠোকাবাজি করবে, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার বাংলাদেশে আমরা সেটা হতে দেব না, দেব না। দুই হাত তুলে ছেড়ে না, ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম। আমার কানে আলেমদের সাথে আছেন তো?
আলেমদের সাথে না জালেমদের সাথে? আসতে বলে কেন, জোরে বলেন। তাকায় দেখেন তো কার চেহারা বেজার, মনে করবেন ঝামেলা আছে। আলেমদের সাথে থাকতে বললে যদি কারো চেহারা বেজার হয়ে যায়, বুঝবেন যে ভেজাল আছে। কি কথা বল না? হ্যাঁ, আবার একটু পরে কিছু মানুষ ওঠা শুরু করবে, কারণ যার যার গায়ে লাগবে সে আবার একটু উঠবে, দেখবেন উঠে যায় কে কে, এটা খেয়াল রাখবেন। কিছু বলবেন না, খালি বলবেন যে আপনি কি এই দলেননি, যারা পালাইছে এখন দলেননি আপনিও। কি কথা বল না কেন? ঠিক যাবে বলেন, আলেমদের সাথে না জালেমদের সাথে? জোরে বলেন, জোরে বলেন। ইসলামের পক্ষে না ইসলামের দুশমনদের পক্ষে? কোরআনের পক্ষে না কোরআন বিদ্বেষীদের পক্ষে? দ্বীনের পক্ষে না দ্বীন বিরোধীদের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছে তো মুসলমান ইনশাআল্লাহ? যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় তৈয়ার থাকবো, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? ওই হাত উঁচু করে আরেকবার দেখাও। হইল না, হইল না। এই স্লোগান আমি খুশি হইতে পারলাম না। অবশ্য এই স্লোগান এখন না ওঠারও কথা, কারণ আমার আগে হুজুর খুব ঠান্ডা। হুজুর তো ঠান্ডা ঠান্ডা কথা বলেন, যে না আপনার একটু ঠান্ডা হয়ে গেছে, কথা তাই না? ইসলামের ঠান্ডারও দরকার আছে, গরমেরও দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঠান্ডা মানে, এই সাবধান, তামসা করতে করতে না, এখানে একটু যেন ঘাড় নাড়াবি না, চুপচাপ করে করে থাকবি, ঠিক আছে? যাওয়ার সময় আমার লগে দেখা করে যাবো। হাদিয়া দিয়ে আর না দিয়ে মোজাফাত করুন বেটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের নরম মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামে গরম মানুষ। বলেন, দুইজন মানুষেরই দরকার ছিল কি ছিল না? ঠিক তেমনি ভাবে কিছু মানুষের আলোচনা নরম, কিছু মানুষের আলোচনা গরম, কিছু মানুষের কথার বলার ধরন নরম, কিছু মানুষের কথা বলার ধরন গরম। দুইটাই দরকার আছে, ঠিক না? ঠিক বলেন। যখন বাতিল শক্তি ইসলামের প্রতি আঘাত করবে, তখন আল্লামা মামুনুল হকের মতো বজ্রকণ্ঠের দরকার আছে। তখন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনার মতো বজ্রকণ্ঠের মানুষের দরকার আছে, ঠিক না বলে? আবার জাতিকে দ্বীনের রাস্তায় ডাকার জন্য ওই কুয়াকাটা হুজুরের মতো নরম সুরের মানুষেরও দরকার আছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো নরম কণ্ঠের মানুষেরও দরকার আছে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লায় আওয়াজ করে আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই, যে আলোচনা করার জন্য বসছি সেটা হচ্ছে ইসলাম গোটা দুনিয়াতে ছড়িয়েছে ত্যাগের কারণে। বলেন, এটা হচ্ছে আমার মৌলিক কথা। গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে কিসের কারণে? আজকে গোটা দুনিয়াতে প্রায় 200 মুসলমান, 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। অথচ 1450 বছর আগের ইতিহাস যদি দেখেন, তাহলে ইতিহাস দেখবেন এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার গারে হেরা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে জমিনে এসেছেন একা মাত্র, আর কেউ না। গোটা পৃথিবীতে মুসলমান শুধুমাত্র কে ছিলেন? আমার নবী একা। কথা বুঝে না? অথচ বর্তমানে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা কত? আজ থেকে 1450 বছর আগের ইতিহাসে চলে যান। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, কথা কয়ো না বাবা, আব্বু কথা কয়ো না, দুইজন দুই জায়গায় যাও, মাঝখানে 5 হাত নিরাপদ দূরত্ব রাখো। এদিকে হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুল ওয়াহির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পড়তে জানি না, জিবরিল আমিন কি করলেন?
নবীজি নিজেই বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে সিনার সাথে সিনা মিলাইলেন, সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন যে ব্যথা পেয়েছি আমি। নবী বলেন ফাআরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবারও বললেন ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারে বললেন মা আনা বিকারিন, পড়তে জানি না আমি। জিবরিল আমিন আবারও ধরলেন, নবীজির সিনার সাথে সিনা মিলিয়ে আবারও জোরে চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমবার ছেড়ে দিলেন, নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয়বারও ছেড়ে দিলেন, নবী বললেন পড়তে জানি না। তৃতীয়বার যখন চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়া শুরু করেন। নবীজিও গড়গড় করে পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। প্রথমবারে নবী বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারে রাহমাতুল লিল আলামিন বললেন পড়তে জানি না, তৃতীয়বারেও নবীজি বললেন পড়তে জানি না। চাপ দিয়ে তৃতীয়বার যখন ছেড়ে দিলেন তখনই নবীজি পড়া শুরু করলেন। এবার রাহমাতুল লিল আলামিন হেরা গুহা থেকে নবুয়ত পেয়ে ওয়াহী প্রাপ্ত হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে এসেছেন। আম্মা জান খাদিজার সামনে দাঁড়ায়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দেওয়া হলো। আম্মা জান খাদিজা এক চাদর দিয়ে আমার নবীকে ঢাকলেন। নবীজির জ্বর তারপরেও যায় না, কাঁপুনি বন্ধ হয় না। আর একটা চাদর দিয়ে রাহমাতুল লিল আলামিনকে ঢেকে দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিনের কাঁপুনি তখনও বন্ধ হয় না। এবার আরো একটা চাদর দিয়ে নবীজিকে ঢেকে দেওয়া হলো, এখনো নবীজির কাঁপুনি বন্ধ হয় না। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে জড়ায় ধরলেন। নবীজি তাকায় বলেন খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হয়, মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর বাঁচবো না। আম্মা জান দেখে বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, সাবধান পয়গম্বর, আপনার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ আছে, স্পেশাল স্পেশাল কিছু গুণ আছে। এই গুণাবলী মানুষদেরকে আল্লাহ তাআলা কোনদিন বিপদগ্রস্ত করবেন না। আম্মা জান নিয়ে গেলেন নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। মুসরামুসরি করছ কেন, ঠিক করে ভাই বেটা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে পয়গম্বর আরবিকে নিয়ে রওনা হলেন। হযরত ওয়ারাকা বিন নওফল নবীজির পুরো বর্ণনা শুনে ডেকে বললেন হাদা নামুসুল্লাযী নাযালা আলা মুসা, এই ওয়াহী তো ওই ওয়াহী মনে হয়, এটা তো আসমানি ওই কথা মনে হয় যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন আমার নবী পয়গম্বর হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আখিরি নবী আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে বাসায় নিয়ে আসলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির দিকে হাত বাড়ায় দিলেন, পয়গম্বর হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, বলেন না वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है।
কষ্ট হয়? वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा नबी है बोलें 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 वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से बरफा नालक ذكرك अल्लाह अकबर जोरे बोलो मुसलमान पैगंबर আরবি কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমার নবীকে নাম ধরে ডাকেন নাই আদম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ডেকেছেন ইয়া আদম বলে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ताला कुराने नाम धरे डेकेছেন इस्माइल আলাইহিস সালাম को कुराने अल्लाह नाम धरे डेकेছেন मूसा আলাইহিস সালাম को कुराने नाम धरे डेकेছেন ঈসা আলাইহিস সালাম को अल्लाह ताला कुराने नाम धरे डेकेছেন কিন্তু না আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেননি ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন নবীজিকে আল্লাহ তাআলা কথা বলবেন নবীজির সাথে তো আল্লাহ তাআলা চমৎকার করে কত চমৎকার করে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক নবীজিকে আল্লাহ তাআলা সান্তনা দেন তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক পুরনো স্মৃতি আল্লাহ আমার নবীকে স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى এই দুনিয়ার মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এত সম্মান করে নবীজির নামটা কোরআনে মুহাম্মদ বলে না ডেকে বন্ধুর উপাধি ধরে ডাকে আল্লাহু আকবার চিল্লায় বলো আমার এই দেশের যুবকেরা নবী চিনে নাই নবী না চিনার কারণে নবীজির আদর্শ বুঝে না এরা নেতার পিছনে দৌড়ায় বলেন কার পিছনে দৌড়ায় ওই নেতা নামাজ পড়ে না যুবকও নামাজ পড়ে না নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না নেতা রোজা রাখে না কর্মীও রোজা রাখে না নেতা হজ করে না কর্মীও হজ করে না নেতাও চাঁদাবাজ কর্মীও চাঁদাবাজ নেতা সুদখোর কর্মীও সুদখোর নেতা ঘুষখোর কর্মীও সুদ ঘুষখোর নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান নেতা দেশদ্রোহী দেশের দুশমন জাতির দুশমন কর্মীও জাতির দুশমন যুবক তোমার নেতা যদি আমার নবী হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নেতা হলো তাহলে আমার নবী ঘুষ খান নাই তুমিও ঘুষ খেতে পারতে না নবী সুদ খান নাই তুমিও সুদ খেতে পারতে না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমিও হারাম রাস্তায় চলতে পারতে না আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই তুমিও নামাজ ছাড়তে পারতে না আমার নবী রোজা জীবনে ছাড়েন নাই তুমিও ছাড়তে পারতে না আমার নবী দ্বীনের পথে চলেছেন তুমিও দ্বীনের পথে চলতে আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও চেষ্টা ফিকির মেহনত করতে আমার নবীও জান্নাতি ছিলেন তুমিও জান্নাতি হয়ে যাইতে ঠিক কিনা বলো এজন্য বলে দুনিয়ার নেতা কথা বাদ দাও জীবনে অনেক নেতা দেখছি এই যে আমাদের দেশে নেতা আছে কত নেতা আবার বাচ্চারা এদের পিছনে দৌড়ায় যুবকরা মিছিল দেয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র জীবনেও বলবেন না কোন নেতার চরিত্র কোনদিন ফুলের মতো পবিত্র হতে পারে না কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না ফুলের মতো চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কিনা বলেন নেতার চরিত্র এখন বানাইছে ফুলের মতো পবিত্র নিয়ে বাদ দেন দুনিয়ার নেতা খেতা বাদ দিয়ে নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও কাকে নেতা বানাবো বলো আরো জোরে বলো কাকে নেতা বানাবো তোমার নেতা আমার নেতা এই স্লোগানই জানে না এটা আমরা সবাই রাসূল ছাড়া
তোমার নেতা আমার নেতা। আমি দিতেছি স্লোগান, আমারে দিতে দেন না মিয়া, শিখায় লই আগে পরে দিয়ে। আমি জানি বিবাড়িয়ার মানুষ একটু চেতা বেশি, আমি এই জন্য বলি বাংলাদেশের বিবাড়ি একটা আলাদা ব্যাপার স্যাপার। কি ঠিক না ঠিক বলেন? বিবাড়িয়াটার ব্যাপারটাই আলাদা, ঠিক কিনা বলেন? এখানে বাতিল আছে, হকের পরিমাণও কম নয়, ঠিক কিনা বলো? বাংলাদেশে যদি ইসলামের পতাকা উত্তোলন হয়, আমার দিল সাক্ষী দেয় বিবাড়িয়া জেলা থেকে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন হবে। আমরা সবাই রাসূল সালাম আরে ভাই থামেন না মিয়া, আগে স্লোগান শিখেন। বলেন তোমার নেতা আমার নেতা। পারবেন? বিশ্ব নবী সবাই কয় না, দেখছেন? বিশ্ব নবী এই লগর ধাক্কায় তো রাজনীতির নিয়ে যায় না, যেহেতু রাজনীতির মানুষ আনছেন কিছু কথা শুনতেই হবে। কথা পায় হযরত তো আর রাজনীতির কথা পায় না, আমার তো কিছু বলা লাগবে। হ্যাঁ, এই বক্স যদি বেশি হয় তাহলে বক্স একটু কমায় দিয়ে, মনিটর ঠিক আছে, মনিটর আর কমায়, বক্স কমায়, বোঝা যায় না। টিভক কমায় দিয়ে দেন, ব্যাস তাইলে হলো, ব্যাস ঠিক আছে, চলবে। ইকু মেকু দিবেন না, ইকু ইকু কখনো মাহফিলে না, তোমরা বুঝো না বেটা। এটা রিভাব দিবা, সাউন্ড ভাসাইবা, সাউন্ড ভাসানো বুঝো। হ্যাঁ, স্লোগান কি হবে? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। হাই 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 হাই। ওয়াজ করবো না আমি এখানে, ওইখানে ওইখানে যেখানে ছিল, তাড়াতাড়ি। বুঝছে না? কিছু মানুষের অভ্যাস দাঁড়ায় থাকা, এরা জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকে। এগুলো ভিডিও বয় তারবেন না, কিছু মানুষ আছে থাকুক দাঁড়ায় কতক্ষণ, বসার জায়গা তো আছে, না থাকলে একটা ব্যাপার সবার ছিল। কাশি দিয়েছেন, গলা ক্লিয়ার করছে, হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ধরে হাতটা তুলে দেন, মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি, ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি। অথচ ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল লাগে না। ইসলাম বিজয়ের জন্য শুধু তাকবীরের ধ্বনি দেন, বাতিল লেজ গুটিয়ে পালাবে। ভালো করে দুই হাত উঁচু করে কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? জোরে রেডি? গাড়ি ঘোড়া পোষায় নেই, এই যে ভাই হাত তুলে নেই, সবাই তুলবে দুই হাত ভালো করে। নারে তাকবীর, হ্যাঁ আওয়াজ বাড়তেছে মোটামুটি, আরো বাড়বে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ঠিক আছে তো? স্লোগান দিয়ে ময়দানে নামেন, বেঈমান দাঁড়ানোর সুযোগ পাবে না। নাম ছিল না মিসাইল দেয়া, পুলিশ নামছে, বিডিআর নামছে, আর্মি নেমেছে, সব নেমেছে। ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় নেমে পড়লো, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12, 14, 15, 18, 20, 21 বছরের বাচ্চা, এদের সামনে গুলি দিয়ে টিকাইতে পারে নাই, বাতিল পালিয়েছে। ইসলামওয়ালা মুসলমানেরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বল? মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র তো কম হয় নাই।
কার বিরুদ্ধে মামলা হয় নাই, কার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী অপরাধী ছিলেন। আরো আসতে করেন নাউজুবিল্লাহ, প্যাকেট করে ধুয়ে দেন, বাড়ি গিয়ে দুইজনে মিলে নাউজুবিল্লাহ কইবেন। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। আরে ভাই, শয়তান বিশ্বাস করে এই কথা, শয়তানে বিশ্বাস করে। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, ককটেল যেহেতু নিক্ষেপ করছেন গুলিস্তানে, তো কেমনে বানায় তো কন্যা? আমি জীবনে দেখিই নাই। মামলা দেওয়া হলো কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে, তিনি নাকি লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এটা তো বড় বড়, আমার মতো ছোট মানুষদের বিরুদ্ধে 3 মামলা দিয়ে রাখছিল। তা আমি বলি, তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, তাকিয়ে দেখো তো আমরা উলামায়ে কেরাম এখনো ময়দানে আছি, কথা বলতেছি। আমাদের কথা শোনার জন্য হাজারো মুসলমান আজও চাতক পাখির মতো তাকিয়ে থাকে। কিন্তু তোমরা যারা হামলা করেছো, মামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, টিকতে পারো নাই, দেশ ছেড়ে পালিয়েছ, নিজের জীবন বাঁচানোর তাগিদে লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, দাঁড়িয়ে চুল কামিয়ে চুলে কলপ লাগিয়েছ। শুধু তাই নয়, টলারে উঠেছ, মাছের টলারে উঠেও বাঁচতে পারো নাই, ধরা খেয়ে গেছ। ঠিক কিনা আওয়াজ করে বলো। এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা। আখিরাতের ধরা বাকি আছে, এটা তো দুনিয়ার ধরা। ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, সেদিন আল্লাহর আদালতে আমরাও দাঁড়াবো, জালিমও দাঁড়াবে, মাসলুমও দাঁড়াবে, ওই স্বৈরাচার দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড়া প্রত্যেকটা জুলুমে একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং এক ফেসিবাদকে দেখে শিক্ষা গ্রহণ করেন। নতুন করে যারা আবার ফেসিবাদের রাস্তায় হাঁটতেছেন, সময় আছে, সুযোগ আছে, তওবা করেন মুসলমান, পাক্কা হয়ে যান, আলেমদের সাথে মিলেমিশে চলেন, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েন না। তাদের তো পালানোর জায়গা ছিল, আপনাদের পালানোরও জায়গা থাকবে না। গোটা পৃথিবীতে আমার নবী ভুলে গেছে, দেখছেন ওয়াজের মূল পয়েন্ট ভুলে গেছে। গোটা পৃথিবীতে আমার নবী তখন একা মাত্র এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন, আমার নবীর উম্মত মাত্র একজন হয়েছেন, তিনি কে? আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা নবুয়ত প্রাপ্তির আগেই বড় অবদান ছিল, বড় কষ্ট ছিল। কোথায় মক্কা আর কোথায় গারে হেরা। সেই গারে হেরা জমিন থেকে প্রায় 2100 ফিট উপরে একা একা হেঁটে 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 মহিলা মানুষ নবীজির জন্য প্রতিদিন খানা পৌঁছায় দিয়ে আসতো। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সবথেকে কাছের, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন মক্কায় ছিলেন না। কোন কাজে, ব্যবসায়ী কাজে বের হয়েছিলেন, পরের দিন ফিরেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে দাঁড়ালেন। আবার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছেন, নবীজিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আছেন। আপনারা জানেন, সকল সাহাবীরা নবীজিকে পরীক্ষা নিরীক্ষা করেছে, প্রশ্ন করেছে, তারপরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করেন নাই, প্রশ্ন ছাড়া নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান। আজকে আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকিয়ে আছেন, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে নবীজি ডাক দেয়, আবু বকর, একটু মনে করো তো 18 বছর আগের কথা। কত বছর আগের কথা? 18 বছর না, আরো বেশি হবে, 22 বছর আগের কথা। নবীজির বয়স যখন 18, নবীজির বয়স কত? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী তখনকার সময় একবার সফরে রওনা করেছিলেন, ব্যবসায়ী কোন সফরে। রাত্রি যাপন করার জন্য দুইজন একই তাঁবুর মধ্যে ঘুমানো। এই রাত্রিবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, তার এই 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 কিছু গুণ থাকবে
যিনি আখিরি জামানার হাতে হাত দিয়ে পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হবেন, নবীজির প্রধান সহকারী হবেন, তার এই এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের বিষয়টা মিলায় দেখেন, এই গুণের সাথে আমার মিল আছে আর মুহাম্মাদের মিল আছে। তাইলে নবীকে আর প্রধান সহকারীকে চিন্তা করতেছেন মনে মনে, বলেন নাই কারো কাছে আজকে 22 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবীর কাছেও তখনও বলেন নাই, আজকে নবীজি ডাকতে আবু বকর, ওই যে স্বপ্ন দেখছিলা, স্বপ্নে তোমাকে যেই গুণাবলী দেখানো হয়েছিল সেই গুণের গুণান্বিত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন কথা নাই, আবু বকর হাত বাড়িয়ে দিয়েছেন, হুজুর কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বির উপরে টিকে থাকতে গিয়া নিজের বাড়ি ঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধীরে 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 সব দিনের রাস্তায় দান করে 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 এবার আবু বকর সিদ্দিক একমাত্র গরিব। মদিনায় আবু বকর সিদ্দিক যখন হাঁটতে নবীজির সামনে মাঝে মাঝে ছালার চট দিয়ে জামা বানাইতে, মাথার পাগড়িটাও ছালার চট দিয়ে বানাইতে। একদিন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিল। আজকে আবু বকর এত গরিব, আবু বকর আজকে ছালার চট পড়ে পড়ে ঘুরতেছে। নবী আমার ডেকে বলেন, আবু বকর এত সম্পদ ছিল তোমার, মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে তুমি জামা বানাইতা, মক্কার বড় বড় ব্যবসায়ীরা তোমাকে দিয়ে পরামর্শ নিয়ে নিয়ে তারপরে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু আজকে এত কেন গরিব? আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়, এই কারণে ধীরে 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 আমি গরিব হয়ে গিয়েছি। তবে আফসোস নাই, গরিব হলেও আমি আমার নবীকে পাইলাম। আবু বকর বলেন, তিনটা জিনিস আমার কাছে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয়, কারণ এর আগে আমার নবীজি নিজেই বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, গোটা দুনিয়ার মধ্য থেকে আমি নবীর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আত্মীব, সুগন্ধি আমি আবু বকরের কাছে সবচেয়ে, আমি নবীর কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নিসা মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর পয়গম্বর আরবি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি নবীর চোখের শীতলতা খুঁজে পাই। নবী যখন বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। নবীর দিকে তাকায় থাকা সাহাবায়ে কেরামদের প্রিয় কাজ ছিল। এখন বলেন আপনার আমার কাছে প্রিয় কাজ করতে? নবী তো নাই, সাহাবীও নাই, তাবিঈন নাই, তাবিঈ তাবিঈনও নাই, আইম্মে মুজতাহিদিন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিনও নাই, মুতাআখিরিনও নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী যখন পাইবা না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে পাইলে তার চেহারার দিকে তাকায়া মনে করবা নবীর চেহারার দিকে তাকাই। নবীর চেহারার দিকে তাকাইলাম কেমনে? ওই যে নবীর সাথে চেহারার মিল আছে। নবী যেমন দাড়ি ছিল, আলেমের মুখে তেমন দাড়ি আছে। নবীর মাথায় যেমন টুপি ছিল, আলেমের মুখে তেমন টুপি আছে। নবীর যেমন সুন্নতি পোশাক ছিল, আলেমের মুখেও আলেমের শরীরেও সুন্নতি পোশাক আছে। নবী যেমন করে খানা খায়, আলেম তেমন করে খানা খায়। নবী যেমন করে কথা বলেন, আলেমও তেমন করে কথা বলেন। নবী যেমন করে চলতেন, হক্কানি উলামায়ে কেরামরা তেমন করে চলতেন। এই জন্য আবু বকর সিদ্দিকের কাছে প্রিয় হলো নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। আমরা নবী পাবো না, কিন্তু উলামায়ে কেরামদের দিকে দেখলে অন্তত মুহাব্বতের নজরে তাকাবো। তো আমাদের দেশে কিছু মানুষ আছে, আলেম দেখলে মৌলবাদ মৌলবাদ মনে হয়। এরা আবার বলে
মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয় এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে। কি কথা বল না কেন? কোন আলেম দেখলে, দিনদার দেখলে যদি কারো চেহারার মধ্যে সামান্য পরিমাণ বিদ্বেষ তৈরি হয়, মনে রাখবেন আপনার ঈমানে ভেজাল আছে। কিসে ভেজাল আছে? হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহু নামের একজন ব্যক্তি, সাহাবায়ে কেরাম তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর খুঁটির সাথে ভাঙছেন। মদিনায় মসজিদে খুঁটির সাথে বাইরা নবীজি এবার জিজ্ঞাসা করতেছেন, সুমামা বলো তো তোমার কি অবস্থা? সুমামা বলেন, মুহাম্মদ যদি আমারে শাস্তি দাও দিতে পারো, কারণ আমি যেই পরিমাণ তুমি আর তোমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছি আমি শাস্তির যোগ্য। দ্বিতীয় নম্বর, যদি তুমি আমাকে মাফ করে দাও দিতে পারো, তুমি তো দয়ালু মানুষ, মাফ করে দিতে পারো। নবীজি বলেন, তুমি কি ঈমান আনতে চাও না? সুমামা কোনো উত্তরই দেয় না। বোঝা যায় যে সে কালিমা পড়তে চায় না। একদিন গেছে গা, দ্বিতীয় দিন এসে নবীজি আবারও জিজ্ঞাসা করেন, কি খবর? উত্তরই একই। তৃতীয় দিন নবীজি এসে জিজ্ঞাসা করলেন, খবর কি? সুমামার উত্তরই একটাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, রশিটা ছেড়ে দাও। বাঁধ ছেড়ে দেওয়া হলো। সুমামা মসজিদ থেকে বের হয়ে একটু দূরে গিয়া সুন্দর করে চমৎকার করে একটা কূপের পাড়ে দাঁড়ায় গোসল করছে। গোসল করে পা পবিত্র হয়ে আবার মসজিদে নববীর দিকে ফিরে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, যেই লোকটারে এতক্ষণ বেঁধে রাখলাম সেই লোকটারে ছেড়ে দেওয়ার পরে এখন আবার গোসল করে আসতেছে, এসে খুব মহব্বতের সাথে নবীজির সামনে বসে বসছে। হয় নাই সুবহানাল্লাহ, হয় নাই, আরো জোরে। নবীজির হাতে হাত বাড়ায়া দিয়া বলেন, মুহাম্মদ কালিমা পড়ায়া দাও, মুসলমান হয়ে যাব। সুমামা কালিমা পড়ে মুসলমান হয়ে এবার নবীজিকে বলেন, মুহাম্মদ কিছুক্ষণ আগে আমার কাছে তিনটা জিনিস ছিল পৃথিবীর মধ্যে সবথেকে অপছন্দের, আর এখন পৃথিবীর মধ্যে এই তিনটা জিনিস হয়েছে আমার সব থেকে বেশি পছন্দের। এক নম্বর, মুহাম্মদ তোমার চেহারা ছিল আমার কাছে পৃথিবীর সব থেকে ঘৃণিত চেহারা, কিন্তু ঈমান আনার পরে দেখলাম তোমার চেহারা আমার কাছে সব থেকে প্রিয় চেহারা। এত সুন্দর চেহারা, এত প্রিয় চেহারা, এত মুহাব্বতের চেহারা আমি আর কোথাও দেখি নাই। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ তোমার শহর ছিল আমার কাছে সব থেকে ঘৃণার শহর, কিন্তু এখন মনে হলো তোমার শহর আমার কাছে সব থেকে মুহাব্বতের শহর। তিন নম্বর, তোমার ধর্ম ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত ধর্ম, তো এখন আমার কাছে মনে হলো তোমার ধর্ম আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম। আলেমদের চেহারা যদি দেখলে কারো ঘৃণা আসে, কারো মেজাজ গরম হয়, মৌলবাদ গন্ধ আসে, জঙ্গি গন্ধ আসে, মনে করতে হবে ঈমানের মধ্যে ঝামেলা আছে। আরো জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য পয়গম্বর আরবির দিকে তাকায় আবু বকর সিদ্দিক বলেন, এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়। আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা প্রথম প্রিয়। দ্বিতীয় নম্বর, আপনার জন্য আমার সব সম্পদগুলো খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটাই চায় আমার এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, চুপ করে আছেন, হ্যাঁ বলেন না, না বলেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার নবী হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। নবীজি যদি হ্যাঁ বলেন তাইলে অল্প বয়সে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বিয়ে করতে হয়, যেটা হয়তো আমার নবীর দেওয়া সম্ভব না। আবার যদি ডিরেক্টলি না বলে দেয় তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজিও বসা আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা আছেন। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখেন জিবরাইল আমিন এসে
রেশমি রুমাল একটা নিয়ে পয়গম্বর আরবের সামনে হাজির হয়ে গেল। রেশমি রুমালটা নবীজির সামনে ধরে ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে পাঠাইছে, এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছে এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, সুন্দর না অসুন্দর, সুন্দর না কালো, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, অর্থাৎ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হলেন। ইসলামের দ্বিতীয় বর্ষে মুসলমানদের সংখ্যা মাত্র 4-5 জন মুসলমানদের সংখ্যা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার কিনারায় কিনারায় ঘুরে শুনেছি মুহাম্মদ নামে একজন মানুষ ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে, তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে। কি নাম থেকে আমি খবর পেয়ে মক্কায় আসলাম। কোথায় মুহাম্মদ পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, কোথায় ঘুরবে আবু যর গিফারি। এদিকে মক্কার মানুষদের মধ্যে চারিদিক থেকে এলান হয়ে গেল, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে, কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। কেউ যদি আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়াটাও দণ্ডনীয় অপরাধ। এমনকি আমার নবী কোথায় আছে বাহিরের কোন মানুষকে যদি এই কথা বলে দেয়, এই কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। বাহিরের কোন মানুষ আসলে মক্কার মানুষ তখন কথা পর্যন্ত বলতো না। আবু যর গিফারি কি নাম থেকে বনু গিফার গোত্র থেকে একা একা মক্কার জমিনে এসে বাইতুল্লাহর সামনে হেলান লাগায় পরক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসা। আলী রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার সময় রাস্তার সামনে দিয়ে হেঁটে যায়, দূর থেকে একজন মানুষকে দেখে ডাকতে, এ ভাই কিছু খেয়েছো নাকি? আবু যর গিফারি ইশারা করে বললেন, না আমি কিছুই খাই নাই। নিজের বাসা থেকে কিছু খানা এনে আবু যর গিফারিকে দিয়ে গেলেন, খানাটা খাওয়া দাওয়া করলেন। একদিন পান হয়ে গেল। ঠিক পরের দিন সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে ঢোকার সময় ওই রাস্তা দিয়ে যায়। আজকেও তাকিয়ে দেখেন একই মানুষটা আজকেও বসা, ইশারা করে জিজ্ঞাসা করতেছেন, ভাই রে আজকে কোনো খাওয়া দাওয়া হয়েছে নাকি? বলে না। কেমনে খাবো, বহুদূর থেকে আমি সফর করে এসেছি, রাস্তায় আসতে আসতে খানা সব শেষ হয়ে গেল, সঙ্গে যতটুকু পানি এনেছিলাম তাও শেষ হয়ে গেল। গতকালকে তুমি খানা দিয়েছো, আর এখন পর্যন্ত আমি খানা খাই নাই। হযরত আলী বলেন, অপেক্ষা করো, গতকাল তো খানা এনে তোমার এখানে দিয়েছিলাম, আজকে রাতের বেলায় যখন কাফিররা সব ঘুমিয়ে পড়বে আমি তোমাকে একা একা আমার বাসায় নিয়ে যাব। এখন নেওয়া যাবে না, চারিদিক থেকে মক্কার শত্রুগুলো তাকিয়ে আছে, যদি তোমাকে আমি নিয়ে যাই তখন আমাকেও বড় ঝামেলার মধ্যে ফেলবে, তোমাকেও ঝামেলার মধ্যে ফেলবে। আবু যর গিফারি ধীরে ধীরে রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সামনে খানা দিলেন, ডেকে ডেকে বললেন, ভাই কেন আসছো মক্কায় বলো না? আবু যর গিফারি কোনো জবাব দেয় না। আবারও বলে, ভাই বলো না কেন আসছো? কোনো জবাব দেয় না। বারবার করে প্রশ্ন করলে আবু যর গিফারি বলেন, কেন আসছি জানো? শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নামে একজন মানুষ নবী দাবি করেছে, মানুষকে নাকি তাওহীদের দিকে দাওয়াত দেয়, জান্নাতের দিকে দাওয়াত দেয়। আমি তো সেই মুহাম্মদের খোঁজে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে কথা বলার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করেছে, আর ডাক দিয়ে কয়, ভাই যে মানুষটার কথা বলার জন্য আমার কাছে এত ভয় পাও, এত আফসোস করো, এত টেনশন করো, সেই মানুষটার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হওয়া 3 নম্বর ব্যক্তিত্ব। মোটেও ভয় নাই, চলো না আমি তারে তোমার নবীর কাছে নিয়ে যাব। হযরত আলী বলেন, ভাই রে তুমি
এই মুহূর্তে তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাওয়া যাবে না। এখন যদি নিয়ে যাই, মক্কার মানুষেরা দেখলে তোমাকেও মারবে, আমাকেও জমিন থেকে বিদায় করে ফেলবে। এখন নিয়ে যাওয়া যাবে না, সময় দাও, সকালবেলা আমি তোমাকে নিয়ে আমার নবীর দিকে রওনা করব। কেমনে যাইবা? বলে আমি সকালবেলা আমার ঘর থেকে বের হব, হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমি নবী বের হব। নবীজি যেখানে আছে সেই গলির দিকে আমি পাথরটা ফেলবো, আমি নবীর দিকে ঢুকবো না, তুমি বুঝবা ওই গলির মধ্যেই নবীজি আছেন। রওনা করেছেন সকালবেলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথরের টুকরাটা নিয়ে ধীরে 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 সামনের দিকে আগায়। রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের ভিতরে দারুল আরকামের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই গলির দিকে পাথরটা ফেলেছেন। দূর থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন এই গলির মধ্যেই বুঝি রহমতের নবী আমার আছে। আস্তে আস্তে আগায়। হযরত আবু যর গফারি বলেন, একটা রাত আমার কাছে এত লম্বা মনে হয় যেন সূর্য আর উঠবে না। কখন জানি সূর্য উঠবে, কখন জানি ফজর হবে, কখন জানি রহমাতুল লিল আলামিনের চেহারাটা আমি দেখব। আবু যর গফারি বলেন, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হলেন, একটু করে পাথর হাতের মধ্যে নিলেন, ওই সাফা পাহাড়ের কিনারার দিকে ফেললেন। আবার বুঝতে বাকি নেই এই গলির মধ্যে বুঝি রহমতের নবী আমার আছে। আস্তে আস্তে আগায়। আবু যর গফারি কয়, আমার দিলের মধ্যে বড় কষ্ট হয়, একটু পরে বুঝি আমি আমার নবীকে দেখব। নিজের বুকটা দুরু দুরু করতেছে, একদম পর্দার আড়ালে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিনকে আওয়াজ পাওয়ার পরে একটু করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো চমৎকার করে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ শুনে বোঝা যায় পৃথিবীর এত সুন্দর আওয়াজ আমি আবু যর জীবনে আর শুনি না। আমাকে ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হলো। আবু যর গফারি বলেন, পর্দা সরায়া রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে প্রথম যখন তাকাইলাম, এত সুন্দর আকাশের চাঁদের থেকেও আমার নবীর চেহারা সুন্দর মনে হয়। রহমতের নবীর দিকে হাত বাড়ায় দিলাম। আবু যর গফারি বলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন করে 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 ধীরে 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 নবুয়ত প্রাপ্ত হয়ে আমার নবী দাওয়াত দিতে আরম্ভ করলেন। 6 বছর বসে 40 জন পয়গম্বরের সাহাবী হয়েছে। এরপরে মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গেলেন। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। সর্বশেষ রহমাতুল লিল আলামিন যেদিন বিজয় ভাষণে আমার নবী ভাষণ দিচ্ছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবী ভাষণ দিয়েছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি ইন্তেকালের পরে গোটা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে দাওয়াত দিয়েছেন। আজকে গোটা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান। মনে রাখবে, সাবধান, এখন বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হয় যদিও আমরা 92% মুসলমান, নামে আছি, কামে মুসলমান না। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে যেই যুগে ইসলাম নামে থাকবে, মুসলমানের নামে থাকবে, আর কাজে থাকবে না। কোরআনের প্রথা থাকবে, কোরআনের প্রথা থাকবে। সাবধান, কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদাও, বাংলার জমিনে 92% মুসলমান। সাবধান, এই মুসলমান যদি আজ একত্রিত হইয়া বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, আর এরা যদি বলে আমরা গোটা দেশটাকে কোরআন দিয়ে শাসন করতে চাই, এই কোরআন দিয়ে গোটা দেশ আবারও শাসন করা সম্ভব। 2 হাত তুলে চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য সর্বশেষ কথা, শুভ সংবাদ দিয়ে যাই, আগামী দিনে ভবিষ্যৎ ভালো। আমি তো দেখতেছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয় দেখা যাচ্ছে, বাংলার বাতাসে ইসলামের পূর্বাভাস দেখা যাচ্ছে। উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাচ্ছেন, হাতে হাত রাখতেছেন। খুব শীঘ্রই যদি ডাক আসে, ঘরে থাকবো না ইনশাআল্লাহ। 71-এর মতো, 47-এর মতো, 24-এর মতো আবারও আমরা নেমে পড়বো। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করো। কারা কারা তৈয়ার? দেখি হাতগুলো উঁচা করে, হাতগুলো উঁচা করে। অনেকের ঘরে মা নাই,
অনেকের ঘরে বাবা নাই, এই আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়েছে, এই হাত দিয়ে অনেকে মাকে কবরে রেখেছেন, বাবাকে কবরে রেখেছেন। আজকে আমরা একটা ছোট্ট নেকের কাজ করব, রাজি আছেন? পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটের মধ্যে ঢুকিয়ে দেন, দুই চারজন রুমাল নিয়ে নামেন। লম্বা সময় কথা বলার সুযোগ আমার নাই, শরীরটা অত্যন্ত কথা বলেন না, শরীরটা অত্যন্ত অসুস্থ, নিজেও কথা বলতে কষ্ট হচ্ছে, কয়েকদিন ধরে যেমন ঠান্ডাও লাগছে।